মাস রহমত বরকতের মাস। এই মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতি মুহাম্মদের জন্য খাস করে রেখেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি উম্মতি মুহাম্মদের জন্য কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা আমি উম্মতি মুহাম্মদের জন্য মাহে রমজান রেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ মাহে রমজানের বরকত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সৃষ্টির মধ্যে যেরকম আমার শ্রেষ্ঠত্ব রয়েছে তদ্রূপ মাহে রমজানের এই বরকত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে যেমন আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে যেমন আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই, সমস্ত মাসের মধ্যে মাহে রমজানের কি নাই? কোনো তুলনা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, রমজান যখন আগমন করে, ও ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অগুল্লিকা আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ও সিলসিলা শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এটা এরকম মাস। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরকম একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন কুরআন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদানের মধ্যে যদি ব্যাখ্যা করতে যাই, শাহর অর্থ মাস, রমজান অর্থ রমজান মাস। এই রমাদান লেখতে আরবি হরফ কয়টা? 5টা। কয়টা? 5টা হরফ। এক নম্বরে র, মিম, দাদ, আলিফ, নুন। এই 5টা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা বড় বড় গুণের প্রতি ইঙ্গিত করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। র দিয়ে আল্লাহ রহমতের প্রতি ইঙ্গিত করেছেন, মিম দিয়ে আল্লাহর মুহাব্বতের প্রতি ইঙ্গিত করেছেন, এরপরে দোয়াত দিয়ে আল্লাহ জামিন হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন, আলিফ মানে আমান, আল্লাহ নিরাপত্তার প্রতি ইঙ্গিত করেছেন, নূর আল্লাহ নুরানি তাজাল্লির প্রতি ইঙ্গিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানে এরকম 5টি আমল রেখেছেন। 1 নম্বরে রোজা, 2 নম্বরে তারাবি, 3 নম্বরে হচ্ছে কুরআন তেলাওয়াত, 4 নম্বরে হচ্ছে ইতিকাফ, 5 নম্বরে লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে বান্দা এই 5টা আমল রমজানের মধ্যে আঞ্জাম দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা ওই গুণে গুণান্বিত কি করবেন? তাকে ধন্য করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মাহে রমজান আমরা পেলাম, মাহে রমজানের কার্যক্রম করলাম না, মাহে রমজানের যতই বরকত তাও আমরা বরকত হাসিল করতে পারলাম না। যদি আপনি মাহে রমজানের বরকত হাসিল করতে চান, মাহে রমজানের ইজ্জত করতে হবে, মাহে রমজানের সম্মান করতে হবে। আমরা আজকে মুসলমান হয়ে গেলাম, আমরা মাহে রমজানের ইজ্জত করতে